মানুষের জীবনে সবচেয়ে বড় শান্তি এবং নিরাপত্তার জায়গা হলো পরিবার। একটি সুখী পরিবার শুধু অর্থ বা বড় বাড়ির উপর নির্ভর করে না, বরং নির্ভর করে পরিবারের সদস্যদের ভালোবাসা, সম্মান, বোঝাপড়া এবং দায়িত্ববোধের উপর। অনেক সময় আমরা দেখি কিছু পরিবার খুব সাধারণ হলেও সেখানে সুখ ও শান্তি থাকে, আর অনেক ধনী পরিবারেও অশান্তি লেগে থাকে। এর প্রধান কারণ হলো পরিবারের সদস্যদের আচরণ ও সম্পর্কের ধরন। একটি সুখী পরিবার গড়তে হলে কিছু নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো যদি পরিবারের প্রতি সদস্য আন্তরিকভাবে অনুসরণ করে, তার সংসার হয়ে উঠবে শান্তি, ভালোবাসা ও আনন্দে ভরা। প্রথম নিয়ম হলো পরস্পরের প্রতি সম্মান রাখা। পরিবারের প্রতিটি সদস্যকে সম্মান করা একটি সুখী পরিবারের মূল ভিত্তি। স্বামী, স্ত্রী, বাবা মা, সন্তান সবারই আলাদা চিন্তা, মতামত ও অনুভূতি থাকে। যদি কেউ অন্যকে ছোট করে বা অসম্মান করে কথা বলে, তাহলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই সবসময় ভদ্রভাবে কথা বলা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া এবং একে অপরকে সম্মান করা খুবই জরুরি। দ্বিতীয় নিয়ম হলো ভালোবাসা প্রকাশ করা। অনেক মানুষ মনে করে ভালোবাসা মনে থাকলেই যথেষ্ট, কিন্তু আসলে ভালোবাসা প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের মাঝে মাঝে ভালো কথা বলা, প্রশংসা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সময় দেওয়া, এই ছোট ছোট কাজগুলো সম্পর্ককে আরও গভীর করে তোলে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশ করলে সংসারে শান্তি ও আনন্দ বাড়ে। তৃতীয় নিয়ম হলো খোলামেলা কথা বলা। অনেক সমস্যার মূল কারণ হলো কথা না বলা বা নিজের অনুভূতি লুকিয়ে রাখা। যদি কোনো কষ্ট বা সমস্যা থাকে, তাহলে সেটা শান্তভাবে আলোচনা করা উচিত। একে অপরের কথা মন দিয়ে শোনা এবং বুঝতে চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ। এতে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও শক্ত হয়। চতুর্থ নিয়ম হলো একসাথে সময় কাটানো। বর্তমানে ব্যস্ত জীবনের কারণে অনেক পরিবারের সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু পরিবারের সুখের জন্য একসাথে সময় কাটানো খুব দরকার। একসাথে খাওয়া, গল্প করা, হাঁটতে যাওয়া বা কোনো আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়া পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ায় এবং সম্পর্ককে দৃঢ় করে। পঞ্চম নিয়ম হলো ধৈর্য রাখা। সংসারে সবসময় সব কিছু মনের মতো হবে না। কখনো মতভেদ হবে, কখনো সমস্যা হবে। এই সময় রাগ বা আবেগ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য মানুষকে সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করে এবং বড় সমস্যাকেও সহজভাবে সমাধান করা সম্ভব হয়। ষষ্ঠ নিয়ম হলো দায়িত্ব ভাগ করে নেওয়া। একটি পরিবার তখনই সুন্দরভাবে চলে যখন সবাই নিজের দায়িত্ব পালন করে। সংসারের কাজ, অর্থনৈতিক দায়িত্ব, সন্তানদের দেখাশোনা সব কিছু একা একজনের উপর না দিয়ে সবাই মিলে ভাগ করে নিলে সম্পর্কের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বাড়ে। এতে কেউ অতিরিক্ত চাপ অনুভব করে না এবং পরিবারের শান্তি বজায় থাকে। সপ্তম নিয়ম হলো ক্ষমা করতে শেখা। মানুষ মাত্রই ভুল করে। যদি পরিবারের কেউ ভুল করে, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করা উচিত, কিন্তু সবসময় রাগ ধরে রাখা উচিত নয়। ক্ষমা করতে পারলে সম্পর্ক আরও সুন্দর হয়। মনে রাগ জমে রাখলে তা একসময় বড় ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। অষ্টম নিয়ম হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। পরিবারের সদস্যরা একে অপরের জন্য অনেক কিছু করে, কিন্তু আমরা অনেক সময় সেই কাজগুলোকে স্বাভাবিক মনে করি। যদি কেউ কোনো ভালো কাজ করে, তাহলে তাকে ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই ভালো অভ্যাস। এতে মানুষ নিজের কাজের মূল্য বুঝতে পারে এবং সম্পর্কের মধ্যে আন্তরিকতা বাড়ে। নবম নিয়ম হলো ইতিবাচক পরিবেশ তৈরি করা। একটি সুখী পরিবারের সবসময় ইতিবাচক চিন্তা ও ভালো পরিবেশ থাকে। অযথা দোষারোপ, নেতিবাচক কথা বা অতিরিক্ত সমালোচনা পরিবারের শান্তি নষ্ট করে। তাই চেষ্টা করতে হবে পরিবারের পরিবেশ যেন আনন্দময় ও উৎসাহপূর্ণ থাকে। হাসি, আনন্দ এবং ভালো কথাবার্তা পরিবারকে আরও সুন্দর করে তোলে। একে অপরের পাশে থাকা। জীবনের সুখ দুঃখ সবই আসে। এই সময় পরিবারের সদস্যদের সবচেয়ে বড় দায়িত্ব হলো একে অপরকে পাশে থাকা। যখন কেউ সমস্যায় পড়ে, তখন তাকে সাহস দেওয়া, সাহায্য করা এবং মানসিক সমর্থন দেওয়া খুব গুরুত্বপূর্ণ। এতে পরিবারের বন্ধন আরও দৃঢ় হয় এবং সবাই নিরাপদ অনুভব করে। সবশেষে বলা যায়, একটি সুখী পরিবার তৈরি করা খুব কঠিন কাজ নয়, কিন্তু এর জন্য দরকার আন্তরিকতা, ভালোবাসা এবং বোঝাপড়া। যদি পরিবারের প্রতিটি সদস্য এই সহজ নিয়মগুলো মেনে চলে, তাহলে সংসার হয়ে উঠবে শান্তি, ভালোবাসা এবং সুখে ভরা একটি সুন্দর জায়গা। মনে রাখতে হবে, সুখী পরিবার হঠাৎ করে তৈরি হয় না। এটি ধীরে ধীরে গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট ভালো আচরণ, ভালোবাসা
এবং দায়িত্ববোধের মাধ্যমে।